আজকে মাহবুব ভাই 6 নম্বর ক্লাসটা আমি ওই ফার্স্ট পার্টের একটু প্রবলেম হয়েছে। ফার্স্ট পার্টের ইয়েটা আমার রেকর্ড হয়েছে ঠিকই, কিন্তু ওটা কিন্তু সেভ হওয়ার সময় হয়তো কোনো একটা প্রবলেম হয়েছে, যার কারণে ফার্স্ট পার্টটা আসে নাই। ফার্স্ট পার্টে কি আছে আমি ওটা একটু দেখে ওটা আমি আবার একটা নতুন ভিডিও আপলোড করে দিব। আচ্ছা, যাই হোক, এর আগে আমরা কাজ করছি এই সাইটটা নিয়ে কাজ করছি, তাই না? তো এই সাইটটা নিয়ে আমরা কাজ করছি। দেখেন, এটা নিয়ে আমি কাজ করছি। এখানে আমি কি দেখাইছি, একটা নিউজ পেপার থিম আপলোড করা দেখাইছি, প্লাগইন আছে, প্লাগইন গুলো কিভাবে আপলোড করে এটা দেখাইছি। তার ভিতর অটো টার্মস অ্যান্ড সার্ভিস, এই প্রাইভেসি পলিসি, এই প্লাগইনটা আমি কিভাবে এই প্লাগইনটা কনফিগার করে এটা দেখাইছি, তাই না? ওয়ার্ডপ্রেস ফরম এটা কিভাবে আপলোড মানে কনফিগার করে এটাও দেখাইছি। তো আজকে একটা মাত্র প্লাগইন আছে, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস এসইও, ইয়োস্ট এসইও প্রিমিয়াম। এই প্লাগইনটা জাস্ট আমি দেখাই নাই, এই একটা প্লাগইন বাকি আছে, এইটা দেখাবো। আর ওয়ার্ডপ্রেস নিয়ে কিছু আর কি অ্যাডভান্স লেভেলের কিছু কথাবার্তা আজকে আলোচনা হবে ক্লাসে, জাস্ট এইটুকু, এর বেশি কিছু না। আচ্ছা, যাই হোক, এটা কনফিগার করতে গেলে আপনাদেরকে কি আমি মেনু ক্রিয়েট করা দেখাইছি গত ক্লাসে? মেনু ক্রিয়েট করা, ওয়েবসাইটের মেনু বার। আচ্ছা, এখানে দেখেন, আমরা এসইও তে ক্লিক করব, হ্যাঁ, এসইও ড্যাশবোর্ডে আসবো। এসইও ড্যাশবোর্ড, এটা ইয়োস্ট এসইও প্লাগইনের। এখানে আসে দেখেন একটা, এখানে আচ্ছা, এটা ব্লকিং দেখাচ্ছে একটা কারণে, এটা এরকম থাকবে। এখানে দেখেন ড্যাশবোর্ডে একটা কি আছে, ড্যাশবোর্ডে আসলাম, আসার পর আচ্ছা কোন একটা প্রবলেম আছে, দাঁড়ান, মাই অ্যাসিস্ট দেখে আসতেছি। এটা আমার আসলে খেয়াল নাই মেনু ক্রিয়েট করা দেখাইছি কিনা, বলতে পারতেছি না। যদি মেনু ক্রিয়েট করা দেখানো লাগে আমি আজকেও দেখাইতে পারি, কোনো সমস্যা নেই। সবই ঠিক আছে। আচ্ছা, এক ভাই আমাদের মেনু ক্রিয়েট করা দেখাই যাচ্ছে, ও পেজ ক্রিয়েট করছিলাম কিন্তু মেনু ক্রিয়েট করি নাই। মানে আমার একটু আর কি মানে খুব একটা স্মরণ নাই যে কি কারণ, অনেকগুলো সাইট তো কোন সাইটে কি করছি আমি নিজেও আসলে খেয়াল থাকে না। যাই হোক, আমি পেজ ক্রিয়েট করছি এখান থেকে, এই পেজে যাওয়ার পরে অ্যাড নিউ পেজ ক্রিয়েট করছি, দেখি কয়টা পেজ আছে এখানে। তো এখানে মোটামুটি পেজ দেখেন, এগুলো পেজ আমরা ক্রিয়েট করছি। পেজগুলো ক্রিয়েট করার পরে আমাদের মোটামুটি গত ক্লাসটা শেষ হয়েছিল। এখানে আসার পরে আমি কি করব, যে পেজ যেহেতু হয়েছে, মেনু ক্রিয়েট করার জন্য আমি আসবো অ্যাপিয়ারেন্স। অ্যাপিয়ারেন্স থেকে আমি মেনু, এই যে মেনু নামে একটা অপশন আছে, এখানে আসবো। এখানে আসার পরে এই মেনুটা কি, হেডার মেনু, টপ, মানে এটা তো ইয়ে আছে, এই যে ফুডার, এটা হলো হেডার মেনুতে আছে, এই যে এটা, ও এই যে এই মেনুটা আছে ডেমো হেডার মেনু। তো আমরা এখানে এই কয়েকটা আছে, এখন আমরা যদি এইগুলো এখানে নিয়ে আসি, ঠিক আছে, তখন আমরা কি করব, এটা যেহেতু
ভিউ অল দিলে আমাদের যতগুলো পেজ আছে সব দেখাবে। তো এখানে একটা হোম যেহেতু আগে আছে, আমি হোম নিব না। অ্যাবাউট, কন্টাক্ট, প্রাইভেসি পলিসি, টার্মস কন্ডিশন, এটা ক্লিক করে নিয়ে আসবো। আচ্ছা, তো এখানে হচ্ছে পেজ ক্রিয়েট করার পরে আমরা এভাবে এগুলো রাখতে পারি, অথবা আরেকটা কাজ করা যায় যে সাধারণত যেটা হয় আর কি, আমাদের প্রাইভেসি পলিসি, টার্মস সার্ভিস, হ্যাঁ, কন্টাক্ট, এই পেজগুলো আমাদের হেডার মেনুতে, মানে কোনো কোনো ওয়েবসাইট হেডার মেনুতে রাখে, কোনো কোনো ওয়েবসাইট ফুডার মেনুতে রাখে, বুঝতে পারছেন? তো যখন আমরা যেগুলো না আসলে মেইন পেজ নিয়ে কাজ করব, ধরেন আপনি একটা পোস্টে ক্লিক করলেন বা একটা মেনুতে ক্লিক করলেন, আমাদের কাজ হয় কি, দেখাচ্ছি আমি সাইটে। আমাদের কাজ হলো যদি আমি এই বাটনে ক্লিক করি, তাহলে আমার ওয়ার্ডপ্রেস প্লাগইন রিলেটেড যতগুলো পোস্ট আছে আমার, যদি এখানে আমি ক্লিক করি তাহলে আমার এই পেজের মধ্যে দেখাবে, তাই না? আমাদের উদ্দেশ্য থাকে কি, এখানে আমাদের এইটা বাটন দেওয়ার উদ্দেশ্য কি, যে আমি এখানে যদি ক্লিক করি, এই পেজ যতগুলো পোস্ট আসবে আমার সব ওয়ার্ডপ্রেস প্লাগইন রিলেটেড। আবার এখানে যদি আমি ক্লিক করি, ওয়ার্ডপ্রেস থিমে ক্লিক করি, আমার এই পেজে যতগুলো প্লাগইন মানে পোস্ট আসবে সব আমার ওয়ার্ডপ্রেস থিম রিলেটেড। আমাদের দরকার তো এরকম হয়, তাই না? আর বাকি যে মেনুগুলো আছে, বাকি যে পেজগুলো আছে, সেগুলো থাকবে আমাদের এই যে এখানে, দেখছেন, ফুডের মেনুতে থাকবে। এখানে হচ্ছে যে ফুডের মেনুতে আমাদের যদি এগুলো থাকে, কারণ এগুলো আমাদের আসলে ভিজিটররা এটা গুরুত্ব দেয় না, আসলে এগুলো খুব একটা দেখে না। যদি আপনি অ্যাড দিতে চান, অ্যাডের ক্ষেত্রে কোম্পানি পলিসির এটা লাগে, এই অ্যাড অথবা কোনো কিছু প্রমোশন করতে গেলে এগুলো আপনার দেখবে, যার কারণে আমরা এই প্রাইভেসি পলিসি, টার্মস কন্ডিশন বা টার্মস অফ সার্ভিস এগুলো আমরা অ্যাড করি, তাছাড়া আমরা অ্যাড করি না সাধারণত। তো আমাদের কাজ ছিল যে এই সাইটটা যদি আমি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করব, ওয়ার্ডপ্রেসের প্লাগইন এবং থিম নিয়ে, আমি এটা এই জন্য আমি এখান থেকে এটা শুরু করব যে আমার এখানে ওয়ার্ডপ্রেস প্লাগইন, ওয়ার্ডপ্রেস থিম, ঠিক আছে, এটা হচ্ছে ইয়ে। তো এখানে দেখেন আমি এখানে এগুলো অ্যাড করছি, যদি আমি দেখাচ্ছি আর কি, যদি আপনারা অন্য কোনো পেজ অ্যাড করতে চান, ধরেন আপনি ওয়ার্ডপ্রেস প্লাগইন বা ওয়ার্ডপ্রেস থিম আছে, আর একটা ওয়ার্ড মানে স্ক্রিপ্ট, পিএইচপি স্ক্রিপ্ট ইউজ কর মানে ইনস্টল করবেন, সেক্ষেত্রে আপনি এখানে আরো পেজ অ্যাড করতে পারবেন। আর একটা কথা, যে এখানে যদি আপনি পেজ ক্রিয়েট করেন তাহলে কিন্তু এখানে পেজ শো করবে, আর পেজের আন্ডারে কিন্তু আপনার যে পোস্ট আসবে না, তখন পেজের মধ্যে যে আর্টিকেল থাকবে সেই আর্টিকেলটা আসবে। সো যদি আমি এখন মনে করি যে আমি এখানে যে বাটনটা দিয়েছি, এই বাটনটা ক্লিক করলে আমার শুধু আর্টিকেল যেটা এই রিলেটেড যেগুলো পোস্ট আছে সেগুলো ঢোকাবে, সেক্ষেত্রে আমাদের করতে হবে ক্যাটাগরি। ক্যাটাগরি আমি কোথায় ইয়ে করবো, এখানে আসবো, এই দেখেন পোস্টের এখানে আসার পরে লেখা আছে ক্যাটাগরি আছে। তো এখানে আমি যদি ক্লিক করি, আমার ক্যাটাগরি একটা উইন্ডো ওপেন হবে। এখানে ক্যাটাগরি আমি লিঙ্ক আপ করে দিব বা আমার হচ্ছে মেনু বারে, কারণ যদি ক্যাটাগরি আমি মেনু মানে লিঙ্ক করি, তাহলে আমার মেনুতে যদি কেউ ক্লিক করে ওই ক্যাটাগরি যত পোস্ট করব সবগুলো পোস্ট আমার ওই ক্যাটাগরির আন্ডারেই চলে যাবে, এবং আমি যদি ওই ক্যাটাগরিতে ক্লিক করি, যদি এখানে আমি ক্লিক করি, তাহলে আমার ওই ক্যাটাগরির আন্ডারে যতগুলো পোস্ট আছে সব আমি দেখতে পারবো। এখানে যদি আমি মনে করেন ওয়ার্ডপ্রেসের প্লাগইন বা থিমস আর কি পাওয়া যায়, আপনার একটা দেই, দেন ওয়ার্ডপ্রেস কন্টেন্ট বিল্ডার নামে আমি একটা ক্যাটাগরি করবো। এখানে শুধু আমার ওয়ার্ডপ্রেস যেগুলো আছে, এটা শুধু কন্টেন্ট বিল্ড করার মতো যেগুলো প্লাগইন আছে ওগুলো নিয়ে কাজ করবো। এটা কার আন্ডারে থাকবে? প্লাগইনের আন্ডারে, যেহেতু এটা প্লাগইন, এটা দিয়ে দিলাম। ঠিক আছে, এখন আমি যদি এখানে আসি, দেখেন
আমি ক্যাটাগরি যদি মানে এখানে আমি পেজ অ্যাড করার সময় আমি এখানে পেজ থেকে সিলেক্ট করব, আমি এখানে ক্যাটাগরি দিব, সেক্ষেত্রে আমার যেতে হবে এই ক্যাটাগরিতে, ভিউ অলে যাবেন, রিফ্রেশ দিতে হবে। আসছে, এটা ক্লিক করে তুমি অ্যাড করি, এটা চলে আসলো। এটার কাজ হচ্ছে আমার এই কন্টেন্ট বিল্ডারের যত আমার প্লাগইন আছে সব আমার এক ক্লিকে শো করবে এখানে। এখানে যদি আমি ক্লিক করি, এখানে সব শো করবে। যেহেতু আমরা কোনো পোস্ট করি নাই এই কারণে আমাদের এখানে কোনো কিছু নেই। আর আমরা কি করছি, হোমের পরে ওয়ার্ডপ্রেস প্লাগইন, ওয়ার্ডপ্রেস প্লাগইনের আন্ডারে আমার ওয়ার্ডপ্রেস কন্টেন্ট বিল্ডারটা আছে, তার কারণে এই ব্রেডকে আমরা শো করছি। এখানে ক্লিক করলে আমাদের ওয়ার্ডপ্রেস প্লাগইনে নিয়ে যাবে। আচ্ছা, এটা হচ্ছে একটা সিস্টেম আর কি। যাই হোক, এখন মোটামুটি পেজ ক্রিয়েট করার, মেনু ক্রিয়েট করার ইয়েটা বুঝছেন। হ্যাঁ, এখান থেকে মেনু সিলেক্ট করবেন, এটা হেডার মেনু কাজ করলাম। এখান থেকে যদি পারেন এখানে ক্লিক করলে আপনাদের ফুডের মেনু আসবে। ঠিক আছে, ফুডের মেনুতে আপনার কি কি থাকবে? ফুডের মেনুতে এই যে এটা ফুডের মেনু, এই ফুডের মেনুতে আপনাদের থাকবে হচ্ছে হোম, অ্যাবাউট আস, কন্টাক্ট পেজ, এই যে এগুলো থাকবে। তো এগুলো আমরা এখান থেকে একটা একটা করে সিলেক্ট করে নিয়ে বাস অ্যাড টু মেনু দিলে এখানে সব অ্যাড হবে, প্লাস আপনি দেন সেভ করবেন। সেভ দিলে আপনাদের সবগুলো এই ফুডের মেনুতে চলে আসবে, এই ফুডের মেনুতে চলে আসবে। এটা হচ্ছে মেনু। তো আপনার কনফিউজ আছে ভাইয়া? মেনু নিয়ে কোনো প্রবলেম আছে আপনাদের? না থাকাই স্বাভাবিক। আচ্ছা, যাই হোক, আমরা ছিলাম হচ্ছে প্লাগ ইনে, ড্যাশবোর্ডে যাব আমরা। জেনারেলে যাবেন, এখানে সেরকম কিছু নাই। ফিচারে যা দেখেন, আমি এটা গত মানে ইয়ে করছি, গত একটা ক্লাস নিলাম কিছুক্ষণ আগে, ওই ক্লাসটাতে আমি কাজ করছি। এখানে দেখেন, প্রথম থেকে দেখেন, এই যে রিডেলাবিলিটি অ্যানালাইসিস, মানে যখন আপনার কোনো কন্টেন্ট আপনি পাবলিশ করবেন, ঠিক আছে, সেই কন্টেন্টটা এই রিড করা যাবে কিনা, এটা অ্যানালাইসিস করার অনুমতি দিবেন কিনা, এটা এখান থেকে আপনি ডিজেবল থাকলে এনেবল করে নেবেন। এগুলো কিন্তু কোনো কিছু মানে এই কিওয়ার্ড অ্যানালাইসিস এগুলো সবকিছু ডিজেবল থাকতে পারে। আপনারা কি করবেন, এখানে যে কয়েকটা আছে সবগুলো একটা করে ধরবেন, এখানে একটা একটা করে সবগুলো এনেবল করে দিবেন, দেওয়ার পরে সেভ দিবেন। তারপরে আসবেন হচ্ছে কোম্পানি ইনফো। এখানে কোম্পানি ইনফোটাতে কি থাকে দেখেন, প্রথমে যখন আসবেন, আসার পরে এখানে চাইবে যে আপনি কি এটা কোম্পানি রান করতেছেন নাকি একটা পার্সনকে। আপনি তো সাধারণত কোম্পানি হিসেবে আমাদের এটা পরিচয় করাই দিব, আমরা পার্সন হিসেবে না। ঠিক আছে, যেহেতু কোম্পানি আমাদের একটা, যেহেতু এটা একটা ইয়ে হিসেবে রান করবো। এই হচ্ছে এখানে।
তো এখানে কোম্পানি হিসেবে আপনি যখন দিবেন আপনার কোম্পানির যে সাইটটা আছে সাইটের নাম কপি করে নিয়ে এসে এখানে বসাই দিবেন, প্লাস এখানে ওই একই নাম দিবেন, দেওয়ার পরে আপনি এখানে সেভ দিবেন। সেভ দিলে আর যদি লোগো থাকে লোগোটা এখানে আপলোড দিবেন। আমার আসলে যদি এখন লোগো আমি বানাই নেই, আমার কাছে লোগো নাই, যার কারণে আমি দিলাম না। যদি আপনাদের লোগো থাকে লোগোটা আপলোড করে এখানে সেভ চার্জ করে দিবেন। তারপরে আসতেছে ওয়েবমাস্টার টুল। ওয়েবমাস্টার টুলের জন্য আপনি যেটা করবেন, এখানে যাবেন এই বিং, গুগল, ইয়ান্ডেক্স, এই তিনটে ওয়েবমাস্টার টুলস আছে, আরো অনেকগুলো ওয়েবমাস্টার টুলস আছে। হ্যাঁ, তো মোটামুটি এই তিনটাতে আপনি সাইটটা সাবমিট করবেন। আপনি যে সাইটটা রান করতেছেন এই তিনটাতে সাবমিট করবেন, আপনার কাজ মোটামুটি শেষ। তো এখানে যেটা হয় আর কি, কিভাবে সাবমিট করবেন, এখানে ক্লিক করবেন, এই দেখেন এখানে যদি আমি ক্লিক করি একটা নতুন একটা ইয়ে চলে আসবে। ঠিক আছে, প্রথমে কি করবেন, বিং ওয়েবমাস্টার টুলসে অ্যাকাউন্ট করতে হবে outlook.com। outlook.com এ যাবেন, যাওয়ার পরে এখানে একটা কি করবেন, এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট, এখান থেকে একটা অ্যাকাউন্ট করবেন। এখানে করে যখন আপনি এখানে আসবেন এখানে সাইন ইন করবেন এই ইমেল অ্যাকাউন্ট দিয়ে। মাইক্রোসফটের একটা প্রোডাক্ট, তো এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট করার পরে যখন মোটামুটি একটা অ্যাকাউন্ট হবে, আপনি এই অ্যাকাউন্ট দিয়ে এই যে এখানে ক্রিয়েট করবেন, করার পরে আপনি এখানে সাইন ইন করবেন। সাইন ইন করার পর হ্যাঁ হটমেইল দিয়ে হবে, মাইক্রোসফটের হটমেইল, তারপরে আউটলুক, হ্যাঁ এই দুইটা দিয়ে যে কোনো একটা থাকলেই হবে, সমস্যা নাই। তো এখানে দেওয়ার পরে সাইন ইন করবেন। আমি এটা দেখাইছি কিছুক্ষণ আগে। ঠিক আছে, আপনাদের কি ওয়েবমাস্টার টুল সম্বন্ধে কারো আইডিয়া আছে না নাই, একটু বলেন তো। নাই স্যার। না, লাইভ দিয়ে হবে না, এটা হটমেল আর আউটলুক দিয়ে হবে, লাইভ দিয়ে হবে না। আচ্ছা আমি আর একটা সাইট দেখাই, তাহলে এটা সাইট একবার ইয়ে করছি, তো আমি আবার আর একটা সাইট আছে আমি ওটা দেখাচ্ছি। এডমিশন আপনার নামটা একটু চেঞ্জ করেন ভাই, আপনার নাম যদি না জানি আসলে বুঝতে পারবো না কে কোশ্চেন করতেছেন কি করতেছেন না। আপনার পিসির নাম মনে হচ্ছে চেঞ্জ করেন নাই, আপনি পিসির নামটা একটু চেঞ্জ করে নেন। অ্যাডমিনিস্ট্রেটর থেকে আপনার নিজের নামে পিসিটা ইয়ে সেট আপ দেন, মানে নামটা চেঞ্জ করে নেন, তাহলে ভালো হয়। আর ক্লাস শেষে সময় পাবেন, সমস্যা নেই। আচ্ছা আমি এই সাইটটা রান করছিলাম আমার একটা ক্লাসের জন্য। ঠিক আছে, আমি এসিও তে যাচ্ছি, আবার দেখেন, তারপর ড্যাশবোর্ড। আমরা ছিলাম ওয়েব মাস্টার টুলে, ওয়েব মাস্টার টুলে আসলাম। এটার আকার একটা কাজ আছে কিন্তু, সাইটের এক্সএমএল সাইট ম্যাপ তৈরি করতে হবে, কারণ আমাদের কিন্তু সাইট ম্যাপ থাকলে আমাদের প্রত্যেকটা পোস্ট মানে যখন ক্রাউল হবে, গুগল হোক বিং হোক, ক্রাউল হওয়ার সময় আমাদের সাইট ম্যাপটা ফলো করে আমাদের ওয়েব মাস্টার টুলসে ক্রাউল করা হয়। তো সাইট ম্যাপ আমাদের জেনারেট করতে হবে এটা সাইট থেকে। দেখেন সাইট ম্যাপ জেনারেটর নিয়ে সার্চ দেবেন। এখানে যে প্রথমে যে এটা আসবে, এটা আমরা ক্লিক করব।
ক্লিক করার পর আমাদের সাইটটা আমরা কপি করে নিব। এখানে আমি ওয়েবসাইটটা দিব, দেওয়ার পরে স্টার্টে ক্লিক করব। একটু ওয়েট করতে হবে, আমার সাইট ম্যাপটা জেনারেট হতে একটু সময় লাগবে। তাড়াতাড়ি বললাম না। ভিউয়ে ক্লিক করবেন, তারপর এখান থেকে ডাউনলোড করে নেবেন। সাইট ম্যাপ ডাউনলোড হয়ে গেছে। তো এটা আমাকে আপলোড দিতে হবে। হ্যাঁ, আপলোড দেওয়ার জন্য আমি কোথায় যাব? আমার হোস্টিং সিগন্যালে যাব। মানে যে সি প্যানেলে হোস্টিং এ আমার সাইটটা আছে আমি সেইখানে যাব এখন। আসলে মাসে পর লগ ইন করলাম। এখান থেকে ফাইল ম্যানেজার, তারপর আছে পাবলিক এসটিএমএল। এই ক্যাটমার্ট অনলাইন হচ্ছে আমার সাইট। এখানে যাবো, আমার এই রুট ফোল্ডারে আমি ওই ফাইলটা আপলোড করব। আপলোড করে দিলাম। হ্যাঁ, আপলোড হয়ে গেছে। এখন আমার সাইট যেটা আছে, দেখেন আমি এটাতে এখন কি করি। এটা আমার যদি, আচ্ছা, এটা আমার সাইট। এখন আমি এখানে কি করব, এটা কপি করে নিয়ে আসি। যেটা এটা আমার আপলোড হয়েছে কিনা এটা এখন আমাকে দেখতে হবে। এটা কপি করলাম, করার পরে আমি আসতেছি এখানে। স্ল্যাশ সাইট ম্যাপ ডট এক্সএমএল। এটা যদি এরকম একটা দেখায়, এই লেখাগুলো যদি আমার দেখায়, তাহলে বুঝতে পারবেন যে সাইট আপনার ম্যাপ, সাইট ম্যাপ। যদি এরকম দেখায় লেখা, তাহলে বুঝতে হবে আপনার সাইট ম্যাপ কাজ করতেছে। তো আমি এটা কি করব, এখন এইভাবেই থাকবে। হ্যাঁ, ওই মানে আমি যেটা করছি যে এটা কাটি দেই। এখানে আসার পরে বিং ওয়েব মাস্টার টুলে ক্লিক করলাম। দেখেন সাইট অ্যাড করব আমি। এটা এখান থেকে ক্লিক করে নিয়ে আসবো, কপি করে নিয়ে আসবো। সাইট ম্যাপটা এখানে সাবমিট করব, অ্যাড করে দিব। এখানে 2 নম্বর অপশনে দেখেন কপি পেস্ট মেটা ট্যাগ। এটা আমি কপি করব, নিয়ে আসার পরে এখানে বসাই দিব।
বসাই দেওয়ার পরে এটা সেভ চেঞ্জ তো দিব। এটা যখন সেভ হয়ে যাবে এখানে আসার পরে ভেরিফাই ক্লিক করব। ভেরিফাই হলে একটা ইয়ে আসবে আর কি, দেখছেন? আমার সাইট ম্যাপ এটা পেন্ডিং আছে, আমার এটা সে ক্রাউন করে নেবে। আর আমার যদি সাইট ভেরিফাইড হয়ে গেছে, আমার সাইটটা ভেরিফাইড হওয়ার কারণে এটা মোটামুটি এখানে এভাবে শো করবে। ভেরিফাইড না হওয়া পর্যন্ত কোনো শো করবে না। তো বিং এ কিভাবে সাইট ম্যাপ তৈরি করা হয়, সাবমিট করা হয়, কিভাবে আমি গুগল মানে বিং এর ওয়েব মাস্টার টুলস আমার সাইটকে সাবমিট করাইলাম, এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? মানে কেউ বুঝেন নাই, এটা নিয়ে কোনো সমস্যা হয়েছে মানে এরকম কনফিউশন ফিল করতেছেন, এরকম কেউ আছেন? আচ্ছা, নাই তাহলে। বিং এর কাজ শেষ। এখন আমি যাচ্ছি হচ্ছে গুগল। গুগলে একই জিনিস। এখানে যখন গুগলে আসলাম দেখেন, গুগলে কিন্তু একটা অ্যাকাউন্ট করবেন, জিমেইলে একটা অ্যাকাউন্ট করবেন, ইয়াহুতে একটা অ্যাকাউন্ট করবেন। মানে ইয়াহু বলতে যে আউটলুক অথবা ইয়াতে আপনার ইচ্ছা মতো একটা অ্যাকাউন্ট থেকে আপনি যত সাইট আছে সব আপনি সাবমিট করতে পারবেন, কোনো সমস্যা নাই। এটা নিয়ে কোনো সমস্যা হবে না। এখানে আসার পরে দেখেন ভেরিফিকেশন এটা আছে, আপনি কোন মেথডে করবেন। হ্যাঁ, আপনি HTML ট্যাগ আছে না, এখানে আসি এটাতে ক্লিক করবেন, করার পরে দেখেন আপনার এই একটা কোড আসবে, এটা ক্লিক করে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে আপনি এখানে আসবেন, আসার পরে গুগল ওয়েব মার্কেটে পেস্ট করে দিবেন, তারপর আবার সেভ সেন্স দিবেন। এটা যদি হয়ে যায়, এখানে দেখেন ভেরিফাই এর এখানে এটা আমরা ক্লিক করব, এটা সেভ সেন্স হয়ে গেলে আমরা এখানে ক্লিক করব। তারপর আমরা দেখেন সার্চ কনসোলে যাব, এখানে যা আমি কি করব, এটাতে ক্লিক করব। এখানে আসার পরে দেখেন গুগল ইন্ডেক্স আছে না, না ক্রাউলে আপনি ক্লিক করবেন, ক্রাউল। আমার কথা ক্লিয়ার শোনা যায়? ক্রাউলের আন্ডারে আপনি সাইট ম্যাপে ক্লিক করবেন, এই সাইট ম্যাপ এখানে ক্লিক করবেন। এখানে কি আছে, অ্যাড সাইট টেস্ট এন্ড সাইট ম্যাপ একটা অপশন আছে, এখানে যাবেন। যাওয়ার পর আমি যে এখানে যে সাইট ম্যাপের একটু আছে না, একটু কপি করে নিয়ে আসবেন। নিয়ে আসার পর আপনি এখানে এটা পেস্ট করে দিবেন, তারপর সাবমিট দিবেন। আচ্ছা, রিফ্রেশ দেই। পেন্ডিং আছে, হ্যাঁ, কিছুক্ষণ পর এটা আর কি ইয়ে হবে, পেন্ডিং থেকে বের হয়ে আসবে। যে ইরর কি দেখাইছে, কি ইরর দেখাইছে একটু দেখে নেই। আচ্ছা, আমরা লোকেশন এখনো ইয়ে করি নাই তো। এই মেসেজে যাবেন, একটা ইয়ে আছে, এটা আমরা ইয়ে করলে মোটামুটি হয়ে যাবে, যে কান্ট্রি।
এখানে আসার পরে আমরা এখানে ইউএসএ দিয়ে দেবো, যে ইউনাইটেড স্টেট দিয়ে দেবো, ওটা দিয়ে সেভ দিয়ে দেবো। ফ্রি পেড বুঝলাম না ভাই, এদের এরা সবই ফ্রি। গুগল যেটা দেখতেছেন, গুগল বিং সব ফ্রি, এখানে পেইড নাই কিছু, বুঝতে পারছেন? এটা কিছুক্ষণ পর এটা পে মানে ইয়া হয়ে যাবে, ঠিক আছে? পেন্ডিংটা কিছুক্ষণ প্রসেসিং এ চলতেছে, কিছুক্ষণ পর এটা ইয়ে হয়ে যাবে। এই যে আমার এগুলো আসছে, মেসেজ আসছে, এগুলো কাজ হয়ে যাবে মোটামুটি। এখানকার কাজ শেষ, গুগল ভেরিফিকেশন কমপ্লিট। হ্যাঁ, এখন আমরা যাচ্ছি হচ্ছে ইনডেক্স ওয়েবমাস্টার টুলস, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করে আমাদের এটা আসবে, আমরা এখানে সাইট সাবমিট করব। এগুলো আর লাগবে না, মোটামুটি এগুলো শেষ। এই পেজ আসার পরে এই অ্যাড দ্য সাইট এখানে ক্লিক করব, করলে আর একটা পেজ আসবে। এখানে আমার সাইটটা সাবমিট করব আমি সম্পূর্ণটা। আচ্ছা, নাম্বারটা লিখবেন। কোডটা কপি করবেন সম্পূর্ণটা, আসার পরে লাস্ট দিয়ে দিবেন। এটা দিলে মোটামুটি আমাদের ইওস্টের কাজ শেষ, কনফিগারেশন কমপ্লিট। আমাদের সাইটে সবগুলো ওয়েবমাস্টার টুলসে তো মোটামুটি এটা যখন হয়ে যাবে, সেভ চেঞ্জ হয়ে গেল, আমরা এখানে এসে কি করব, ভেরি চেক ক্লিক করব। চেক ক্লিক করলে এখানে আর কি এরা প্রোগ্রাম মানে ইয়া করবে, চেক করবে যে আমার এটা আমার এখানে আছে কিনা। তারপর আমাদের মোটামুটি কমপ্লিট। হ্যাঁ, এটা যে ভেরিফিকেশনটা মেলাটা মোটামুটি সম্পূর্ণ হয়ে গেছে। যদি ভেরিফিকেশন ক্লিয়ার হয়ে যায়, আপনি এটা পেয়ে যাবেন, এরকম একটা ইয়ে পেয়ে যাবেন। এটাই হচ্ছে মোটামুটি আমাদের আজকের মেইন যেটা ছিল। হ্যাঁ, এই হচ্ছে অবস্থা। তো এখানে যাই হোক, সার্চ কনসোল তো এটা হলো ওয়েবমাস্টার টুলস। দেখি এখানে কি আছে। ভাই একটু ওয়েট করেন আফগাল ভাই, আমি সময় দিব ক্লাস টাইমের, আপনার কথা বলার সময় দিব, সমস্যা নাই।